একজন খ্রিস্টান পাদ্রী নবীর দরবারে আগমন করেছেন। ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। নবীর দরবারে আগমন করার পরপরই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, আপনি তো নবী হিসেবে দাবি করতেছেন, আমাদের নবী তো ঈসা নবী, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আমাদের নবী জন্মান্ধের চোখে হাত বোলাতেন, তিনি দৃষ্টিশক্তি ফিরে পেতেন। কুষ্ঠরোগীদের গায়ে হাত বোলাতেন, তার শরীর থেকে কুষ্ঠরোগ দূর হয়ে যেত। কবরের পাশ দিয়ে যে সময় ঈসা নবী যেতেন, তিনি হচ্ছেন কবর থেকে মৃত মানুষকে জীবন দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর নবী, আপনার স্বীকৃতি কি? আমার ভাইয়েরা, খ্রিস্টান পাদ্রীর কাছে নবী আমার বললেন, তুমি কি নবুয়তের কি দৃষ্টান্ত দেখতে চাও, কি মুজিজা দেখতে চাও? খ্রিস্টান পাদ্রীর কোলে ছোট্ট একটা বাচ্চা ছিল, শিশু, যে এখনো কথা বলতে পারে না। সেই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, আমার কোলে যে শিশুটা আছে, এই শিশুর জবান থেকে যদি আপনি কথা বলাতে পারেন, আমি বিশ্বাস করব আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাহায্য চাইতে দেরি, আল্লাহর দোয়া কবুল করতে দেরি নয়। নবী আমার ছোট্ট বাচ্চার দিকে আঙ্গুলটা ইশারা করলেন আর বললেন, বাচ্চারে তুমি সাক্ষী দাও আমি কে। বাচ্চার দিকে যে সময় বলা হলো, বাচ্চার জবান আল্লাহর পক্ষ থেকে খুলে গেল। বাচ্চা জবান থেকে সাক্ষী দিতে লাগলেন, আপনি আর কেউ নয়, এরা তো আপনাকে চেনে না, ঈসার প্রশংসা করে। কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কুরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা যে ইনজিলের ভিতরে যে কথা বলা হয়েছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা তো আল্লাহর কাছে বলেছেন আমার মর্যাদা বেশি, কিন্তু নবীর উম্মতের থেকে মর্যাদা আমার বেশি নয়। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ যেন তাকে উম্মতি হিসেবে কবুল করেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আসলেন, নবীজি আজকের দুপুরের বেলা আমার বাড়িতে আপনাকে তাশরিফ নিতে হবে, দাওয়াত দিয়ে গেলাম। নবী আমার দাওয়াতটা কবুল করলেন। হযরতে জাবের বাড়িতে রওনা হয়ে চলে গেলেন। বাড়িতে তার একটা বকরি ছিল, সেই বকরিটা নবী আসবেন, নবীকে মেহমানদারি করাবেন, এই জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা জবাই করে দিয়ে দিলেন। বকরিটা যে সময় জবাই করলেন, জবাই করার পরপরই জাবেরের দুইটা কলিজার টুকরা সন্তান ছিল। এই দৃশ্য দেখলো ছোট্ট বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে এমন এমন কিছু দেখে, ওই কাজটা নিজেরাও আবার করে, ঠিক না ঠিক? সেই কাজটা করলেন। বড় ভাই ছোট ভাইয়ের দিকে ছুরিটা গলার দিকে ধরলেন, ধরার পরে এখান থেকে ছুরিটা টান দিলেন। কলিজার টুকরা ছোট ভাই দুনিয়ার বুক থেকে চলে গেল। মা যে সময় দৃশ্য দেখলেন, বড় সন্তানকে এই কাজ থেকে থামাবার জন্য দৌড় দিতে লাগলেন। বড় সন্তান সে সময় নিজের ভুলটা বুঝতে পেরে মনে করেছে, আমি কি অপরাধ করেছি, আমার মায়ের হাত থেকে আর রিস্তান নাই। মা তার সামনের দিকে যাচ্ছে, মায়ের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য বড় সন্তান দৌড় দিয়ে উপত্যকার একটা বড় জায়গায় উঠেছে। আমার ভাইয়েরা, আল্লাহর কি লীলা, আল্লাহর কি লীলা। উপর থেকে বড় সন্তান যে সময় পড়ে গেল, দুইটা সন্তান দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিল। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ সাহাবাদেরকে নিয়ে জাবেরের বাড়িতে আগমন করলেন। জাবেরের বাড়িতে আগমন করার পরে আমার ভাইয়েরা, জাবেরের মন খারাপ। জাবেরের চোখের দিকে তাকালেন আর বললেন, জাবের তোমার কি মন খারাপ? আমার ভাইয়েরা, কলিজার টুকরা সন্তান চলে গেছে, নারী সেরা ধন, কলিজার সন্তান যার চলে যায় সেই কিন্তু সব থেকে বেশি ব্যথা পায়। কিন্তু যেহেতু জাবের বলেছে, নবীর কাছ থেকে শুনেছে, আল্লাহর নবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে। আর এই ভালোবাসার মাপকাঠিটা কেমন হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সেটা নির্ধারণ করে দিয়েছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান সন্ততি, সম্পদ, এক কথায় সব
থেকে ভালোবাসতে হবে আল্লাহর নবীর। নবীকে যদি ভালোবাসা যায়, সেই নবীর ভালোবাসার জন্য আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। জাবেরের অন্তরের ভিতরে এই বিশ্বাসটা ছিল। জাবের কষ্টটা চাপা দিয়ে নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট নাই। এবার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান কোথায়? হযরতে জাবের রাদিয়াল্লাহু বলেন, নবীজি, আমার সন্তান ঘুমাচ্ছে। কারণ এটা মিথ্যা নয়, ঘুম দুই প্রকার। এক হচ্ছে দুনিয়ার ঘুম, আমরা প্রত্যেক দিন বারবার ঘুমাই, রাত্রে ঘুমাই। ঘুম যদি ভাঙে তাহলে সকাল, না ভাঙলে কিন্তু পরকাল। আমার ভাইরা, হযরতে জাবের বললেন, আমার সন্তান ঘুমাচ্ছে। নবী আমার বললেন, ও জাবের, তুমি আমাকে কি মনে করেছো? তুমি কি মনে করতেছো আমি কোনো কিছু জানি না? আমার আল্লাহ সব কিছু জিবরাইলের মাধ্যমে জানিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। নবী আমার বললেন, যে তুই এই কাজটা আমার জন্য হয়েছে, তোমার সন্তানেরা আমার জন্য চলে গিয়েছে। কারণ ওই দৃশ্য, বকরি জবাই করার দৃশ্য দেখে তারা কাজটা করার কারণে তোমার সন্তানরা চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। আমার জন্য দুনিয়ায় কেউ কষ্ট পাবে এটা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ পাঠাই নাই। ওর জাবের, তোমার কষ্ট মনের ভিতরে যে বারবার উকি দিচ্ছে, এই কষ্টটা থাকবে না। তোমার কলিজার টুকরা সন্তান দুইটাকে আমার সামনে নিয়ে আসো। যারা বলে ঈসার মুজিজা আল্লাহ বেশি দিয়েছে, আমি তাদেরকে দেখাতে চাই আমার আল্লাহ আমাকে মুজিজা সব থেকে বেশি দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। জাবেরের সামনে কলিজার টুকরা দুইটা সন্তান যে সময় নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব আল্লাহর দিকে রুজু করলেন, কুম বিইজনিল্লাহ বললেন। যে সন্তান দুনিয়ার থেকে চলে গেল, আল্লাহর কুদরতের মাধ্যমে নবীর ওসিলায় দুইটা সন্তান আবার জীবন ফিরে পেল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের কলিজার টুকরা সন্তান, সাহাবীরা দুপুরের সব খানা বানা সম্পন্ন করলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ও জাবের, এখানেই শেষ করতে চাই না। এই যে গোশতগুলো ভক্ষণ করলাম, হাড্ডি গুড্ডিগুলো কোথায় ফেলেছো? নিয়ে আসো। হাড্ডি গুড্ডিগুলো নবীর সামনে নিয়ে আসা হলো। আমার ভাইরা, একটুখানি ইতিপূর্বে যে গোশগুলো খাওয়া দাওয়া সম্পন্ন হয়ে গেল, হাড্ডি গুড্ডির সামনে নিয়ে আসার পরে নবী আমার আল্লাহর কাছে মুজিজার জন্য দোয়া করলেন। আমার ভাইয়েরা, বকরিটা নতুন করে তারা হাড্ডি গুড্ডি আবার মাংসে রূপান্তরিত হয়ে আবার নতুন করে জীবন ফিরে পেল। এমন নবী কোথায় পাবে? পাথর কাতর যার সাক্ষী দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বোরাক চড়ে মিরাজ যাবে। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আল্লাহ জারি নবী করে দিলেন যে উপহার। আল আমিন নবী আমার। রাত পার হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, নবীর নাত, নবীর সিরাত, নবীর মিলাদ জীবন বলে শেষ করা যাবে না। কারণ নবীর জীবন মানে আল্লাহর কোরআন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাত সমুদ্র 13 নদী, সেটা যদি কালি হয়ে যায়, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়, আল্লাহর কোরআনের এই বাক্য কালিমা লেখা যেমন শেষ হবে না, নবীর জীবন বলে বলে শেষ করা যাবে না। জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ।